বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আমরা আহ, একটা নতুন সোশ্যাল মিডিয়া টুইটার নিয়ে কাজ করছিলাম। আমরা গত ক্লাসে একটা টুইটার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা আমরা দেখিয়েছি এবং দেখেছি। এবং যদিও ওখানে আমি দুইটা স্টেপ মানে হয়ে গেছে যে আমার ইয়ার কারণে। তো আপনারা ওখানে কি দেখতে চান সেই জিনিসটা তিনটা, কমপক্ষে তিনটা করে দেবেন। আর দ্বিতীয় হলো যে আপনার কয়েকজনকে ফলো দিতে হবে। ওখানে অটোমেটিক্যালি চলে আসবে স্টেপ বাই স্টেপ। তাহলে আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন। তো আমরা টুইটার অ্যাকাউন্টটা যে এখানে কাজ, যে দুই ধরনের কাজ পাওয়া যায়। ধরেন আপনার টুইটার মার্কেটিং এ করতে গেলে টুইটার অ্যাকাউন্ট আপনাকে ওপেন করতে হবে। এর জন্য মূলত আপনাকে এক্সট্রা চার্জ করার কোনো সুযোগ নেই। এখানে আপনি যখন আহ, একটা কোনো কোম্পানি বা কোনো পার্সোনাল বায়ারের কাজ করবেন, তখন আপনাকে কি দেবে, বলবে যে করো, মানে একটা অ্যাকাউন্ট ওপেন করে নাও। সেই ক্ষেত্রে আরো কিছু নির্দেশনা রয়েছে। একটা নতুন প্রোফাইলে বিজনেস করা যায় না। একটা নতুন প্রোফাইলকে টাস্টি করে তুলতে অনেকগুলো পোস্ট থাকতে হবে, নিশ নিশের সাথে মিল রেখে। ঠিক অনুরূপ আপনাকে আহ, আরো কিছু অ্যাক্টিভিটিস থাকতে হবে, যেটা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আসব। তো আহ, সেই ক্ষেত্রে আপনার একটা টুইটার অ্যাকাউন্ট ওপেন করা প্লাস আপনার কাস্টমাইজ করা। আপনি টুইটার অ্যাকাউন্টটা ওপেন করবেন এবং কাস্টমাইজ করবেন হলো তার বিজনেস করার জন্য। সেই ক্ষেত্রে আপনি তার সাথে সেইভাবে আলাপ বা আলোচনা করে নেবেন এবং আপনাকে সেইভাবে পেমেন্টের ব্যাপারটা অবশ্যই আপনাকে করে নিতে হবে। তো আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। দেখেন, আমরা একটা টুইটার অ্যাকাউন্টে আসলাম যেটা আমরা গতদিনে ওপেন করেছিলাম। তো এই টুইটার অ্যাকাউন্টে এখন আমরা কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করব? দেখেন, এখানে হোম, আমরা হোমে আসি। এরপরে নিচের দিকে আসবেন, দেখেন এই যে এখানে হলো প্রোফাইল আইকন। এই প্রোফাইল আইকনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই ইন্টারফেসে প্রথমে আপনাকে কি দিতে হবে, একটা লোগো দিতে হবে আর টুইটার টুইটার হেডার দিতে হবে। আমরা অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় দেখেছি এটাকে ব্যানার বলা হয়, কিন্তু এখানে টুইটারের ক্ষেত্রে এটাকে বলা হয় টুইটার হেডার। টুইটার হেডার। তো আমরা এটা কাস্টমাইজ করার জন্য আমরা সেট আপ প্রোফাইলে যাব। সেট আপ প্রোফাইল। সেট আপ প্রোফাইলে গেলে আপনাকে এইভাবে একটা অপশন দেবে, ইন্টারফেস দেবে। আপনি এটা স্কিপ করে যেতে পারবেন, কিন্তু কেন স্কিপ করব? আমরা এখানে একটা লোগো দিব। এই লোগো দেওয়ার আগে আমরা একটা লোগো তৈরি করে নিয়ে আসব। আমরা চলে যাচ্ছি ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে আমরা লিখবো হলো, এখানে লিখবো হলো লোগো। টুইটার লোগো, লোগো সব একই হয়। আপনি শুধু লোগো লিখবেন। লোগো লিখলে বা আরেকটু স্পেসিফিক করার জন্য টুইটার লোগো আপনি দিতে পারেন। আমি দিলাম টুইটার লোগো। টুইটার লোগো। লোগো। টুইটার লোগো দিয়ে এটা সিলেক্ট করে দিতে হবে। মানে টুইটার লোগো না, শুধু লোগোই দিতে হবে। দেখেন, এই যে এখানে অনেক প্রকারের লোগো পাবেন। এখান থেকে আপনি একটা লোগো একেবারে প্রফেশনাল, অথবা আপনি এই যে ব্লাঙ্ক
ইয়া নিয়ে আপনি নিজে তৈরি করতে পারবেন। সেই অনুযায়ী আপনাদের আহ, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করতে গেলে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, সেটা হলো আহ, আপনার এই ক্যানভা ক্যানভা বা ফটোশপ যাই বলেন না কেন, অর্থাৎ আপনার ডিজাইনটা আমাদের আহ, খুবই গুরুত্বপূর্ণ। আর এ নিয়েও আমরা একটা কথা বলবো যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করছি, তাই আমরা এখানে যে কাজটা করব যে আমরা একটা গিগ দিতে পারি কিভাবে। আই উইল বি আই উইল বি ইওর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আই উইল বি এই ইয়াকে হেডলাইনকে সামনে রেখে আমরা ইয়া দিতে পারি। আমি এইটা নিয়ে আপনাদের এই ক্লাস, আরেকটা ক্লাস হবে, হলে এই সোশ্যাল মিডিয়াটা শেষ, আপনি কিভাবে এই কাজের অনুসন্ধান করবেন। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কাজ করা অত্যন্ত, মানে ফ্রিল্যান্সিং এ অন্য কোনো এতে এত সুযোগ সুবিধা নেই। এখানে আপনি ডেলি বেসিসে সারা বছরের জন্য একজনের যদি কাজ নেন, আহ, সেটা আপনি করতে পারবেন। তো আমি এটা নিয়ে আমাদের আরেকটা ক্লাসের পরে এটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমি এখান থেকে যে কোনো, ধরেন আমি এই লোগোটা নিলাম, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে কাস্টমাইজ, কিন্তু আপনারা কিন্তু, এটা যেহেতু রেকর্ডিং ক্লাস হচ্ছে, তাই আমি এত সময় দিতে পারবো না। তো আপনারা এটা একটা ইয়া ইয়া তৈরি করে নেবেন, মানে প্রফেশনালি তৈরি করে নেবেন। এখানে আমি নামটা দিব যে আমরা কি দিছি, ফ্রিল্যান্সিং। এখান থেকে আপনি ছোট, মানে ইয়া দিবেন, মানে হেড লেটার গুলো দিবেন, FHBD আমি দিলাম। এখানে কোম্পানিটা রাখলে খারাপ হয় না। এখন আপনি চাইলে এটার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, যে কালো কালো কালার যদি আপনি দিতে না চান, তাহলে আপনি এই যে এরকম একটা কালার দিতে পারেন। এখানে যেহেতু লোগো, আরো কিছু কিন্তু লেখা প্রয়োজন হতে পারে, জাস্ট আমি আপনাদের লোগো যুক্ত করা দেখাচ্ছি মাত্র। তো এখান থেকে আপনি এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। এবার আমি চলে যাব এখানে। এই যে এখানে দেখেন ক্যামেরা আইকন, এই জায়গায় ক্লিক করলে আপনাকে কম্পিউটারে নিয়ে যাবে। এবার দেখেন এই যে এইটা এই মাত্র আমরা ইয়া করলাম, ওপেন করে দিব, দিলে এই যে এখানে চলে আসছে। এটাকে আপনি জুম ইন জুম আউট এবং আরো কিছু করার দরকার হলে আপনি করতে পারবেন। তো এরপরে আমি এখানে অ্যাপ্লাই দিই। অ্যাপ্লাই দিয়ে আমি নেক্সটে যাব। দেখেন এই যে আমার লোগোটা এখানে সেট হয়ে গেছে। এবার আমরা একটা টুইটার হেডার দিব। এই টুইটার হেডারের জন্য আমাদের যে আর একটা ইয়া তৈরি করতে হবে। তো আমি যাচ্ছি, আবারও যাচ্ছি, যে সরি, আচ্ছা আমি আবারও ঢুকছি আর কি ক্যানভাতে গিয়ে। এবার আমরা লিখব টুইটার হেডার। এখানে কিন্তু ইয়া দিলে আপনি পাবেন না, তাহলে আমি দিব টুইটার হেডার বা এক্স হেডার। টুইটার হেডার, টুইটার হেডার দিলে আমাদের এখানে অনেক ইয়া দেখাবে। আপনি এখান থেকে যে কোনো একটা বলতে আপনি যেটাই নেন, এটাকে আপনাকে প্রফেশনালি কাস্টমাইজ করতে হবে, কিন্তু একেবারে আহ, সর্বোচ্চ মানের কাস্টমাইজ করতে হবে। আর অবিকল যদি আপনি খালি নাম টাম চেঞ্জ করে দেন, এতে আপনার প্রফেশনালি ইয়া বুঝাবে না। তা সেই ক্ষেত্রে আপনি এখান থেকে আহ, যে কোনো একটা ইয়া নিতে পারেন, মানে যেটা আপনার সাথে যায়, আপনার কোম্পানির সাথে যায়। এই যে যেমন এটা আমার সাথে যায়, এটা আমি করলাম, করে আমি এটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, পাশা আমাদের সার্ভিস কি কি সব আছে এখানে। এখানে ফোন নাম্বারটা আহ, নিজেরটা দেবেন, অর্থাৎ কোম্পানি যার কাজ করবেন, অর্থাৎ আপনার ক্লায়েন্টেরটা দেবেন। এখানে আপনি মেইল নাম্বারটা দেবেন। আহ, এখানে আর একটা অতিরিক্ত মেইল নাম্বার দিতে পারেন, অ্যাবাউট আস। মানে এইটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মানের একটা হেডার।
এইটাকে আপনি এই যে অ্যাবাউট আস এখানে যা আছে এগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, আউট করে দিতে হবে। আউট করে দিয়ে আপনি আপনার নিজের মতো করে লিখতে পারবেন। লিখে আপনি এটা সুন্দর করে ইয়া দিয়ে এখানে আরো একটা এক্সট্রা, অর্থাৎ আপনার কোম্পানির নামটা এখানে বসায় দেবেন। দেন আপনি এই যে এটা আউট করে দেন, দিয়ে এই যে এখানে এখান দিয়ে আপনি এই এই জায়গাটা আপনি নামটা দিয়ে দেবেন। দিয়ে আপনি আহ, এটাকেই ইয়ে করে প্রয়োজনে আপনি এটা কালার চেঞ্জ করতে পারেন। কালার ওই যে লোগোর সাথে মিল রেখে আপনি কালার দিতে পারেন, বা এটাকেই আপনি রাখতে পারেন। আমি যদি রেড কালার দেই, দেখেন একটু অন্যরকম লুক আসলো। সেই ক্ষেত্রে এখান দিয়ে আপনি কিছু লিখে দিতে পারেন। অর্থাৎ আপনার একটা সর্বোচ্চ মানের প্রফেশনালি আপনার কাজ করতে হবে। আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমি আবার চলে যাচ্ছি এখানে। গিয়ে আমি এই যে ক্যামেরা আইকনে ক্লিক করব। ক্যামেরা আইকনে ক্লিক করলে এই যে দেখেন এটা, দেখেন এই যে এখানে সেট খেয়ে গেছে। আপনি অ্যাপ্লাই দেবেন এবং দেখেন আপনার ইয়া দেখাচ্ছে, আহ, নাম দেখাচ্ছে এবং ইউজার নেম দেখাচ্ছে। এবার আপনি নেক্সটে যাবেন। এবার আপনি এখানে একটা বায়ো দেবেন। এই বায়োটা আপনি স্কিপ করে যেতে পারেন। তো আমি এখানে বায়োটা আর স্কিপ করব না, এখান থেকে আমি দিয়ে দেব যে এখানে যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তাই আমরা লিখতে পারি এরকম যে উই আর এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। উই আর এ উই আর আ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, উই প্রোভাইড উই উই প্রোভাইড উই প্রোভাইড ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস। উই প্রোভাইড ডিজিটাল মার্কেটিং রিলেটেড রিলেটেড সার্ভিস সার্ভিসেস। এখন এখানে আপনি বেশি লিখতে পারবেন না, সর্বোচ্চ 160 ক্যারেক্টার। তো সেই হিসেবে আমি একটা দিয়ে দিলাম। এখানে আপনি তার বিজনেস অনুযায়ী, আপনার ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী আপনি একটা বায়ো লিখে নেবেন। তারপরে আমি নেক্সটে যাব। লোকেশন, আপনি লোকেশন আপনার ক্লায়েন্ট কোন দেশের, আপনি সেই দেশের নামটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ। দিয়ে আমি নেক্সটে যাচ্ছি। এখন ক্লিক টু সেভ আপডেটস, অর্থাৎ যতটুকু করলাম এইটা আপডেট করতে আমি সেভ দিব। তাহলে এবার দেখেন আমাদের আগের চেয়ে কিন্তু ইয়া হয়ে গেল। আমরা যদি আবার এডিট প্রোফাইলে যাই, দেখেন ওই বায়োটাই আমরা এখানে ইয়া করতে পারি। এই যে আমাদের ইয়ার নামটা আমরা এইটা বায়ো দিয়েছি এবং এগুলো কাজ কমপ্লিট করেছি। এই যে আমার যে ডেট, সেই ডেট অনুযায়ী আমি যে জন্ম ইয়া দিয়েছি সেইটা এই যে ইয়া দিতে পারি। এখন এই জায়গাটা একটু কথা মানে ইয়া বলতে হবে যে আমি এইটাকে যদি এটা দেওয়ার পরে আমি সেভ দিই, অর্থাৎ ইনস্টাগ্রাম মার্কেটিং এ আমরা যেমন কোনো আমাদের পেজ ক্রিয়েট করতে হয়নি, কিন্তু এখানেও আমাদের কি করতে হবে না, পেজ ক্রিয়েট করতে হবে না।
এখানে আমরা শুধু সুইচ টু প্রফেশনাল মুড এইটাতে চলে যাব। আমরা এটাতে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এখানে বলতেছে আহ, যা আছে তাই আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এগ্রি অ্যান্ড কন্টিনিউ হলো যে আপনার নিশ অনুযায়ী একটা বিজনেস ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তাহলে এবার আপনার সাথে যায় এমন একটা আপনি বাছাই করে দিবেন যে আপনার সাথে মূলত কি যায়। তো এখানে যেগুলো আছে সেগুলো আমি যদি এই যে যেমন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং এজেন্সি, এটাই আমার সাথে যাচ্ছে, এটাকে আমি কি করব, সিলেক্ট করব। এছাড়াও যদি আপনার দরকার হয় তাহলে আপনি এখানে সার্চ দিয়ে নিতে পারবেন। তো দিলে আপনার এই যে নেক্সট, নেক্সটে গেলে এবার দেখেন সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট টাইপ। আপনার অ্যাকাউন্টটা কোন টাইপে, অর্থাৎ ইয়া কিনা, মানে বিজনেস নাকি ক্রিয়েটর। আপনার আপনি তো অবশ্য বিজনেস ইয়া করছেন, তাহলে আপনি এখানে বিজনেস এটাই রাখবেন। আর যদি আপনার ক্লায়েন্ট ক্রিয়েটর হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন, এরপরে নেক্সটে চলে যাবেন। নেক্সটে চলে গেলে আপনার অল আর ওকে, অর্থাৎ কাস্টমাইজটা কাস্টমাইজ হয়ে গেছে। আমরা প্রফেশনাল মুডে চলে আসছি। আপনি যদি এবার প্রোফাইলে যান, দেখেন এবার আমরা একেবারে প্রফেশনাল মুডে চলে আসছি। এখন আপনার হাউ টু ওপেন অ্যান অ্যাকাউন্ট আমরা সেটা জানলাম, এবং টুইটারটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। এখানে কাস্টমাইজে কিন্তু সামান্য একটু কাজ, যেটা আপনারা মানে এটা যে ক্লাসেই আপনাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এটা নিয়ে প্র্যাকটিসের তেমন কোনো ইয়া দরকার নেই। তো আপনাকে এখানে ওভার স্মার্ট হতে হবে আপনার ডিজাইনে। আপনারা যদি, আমি টুইটার ক্লাস শেষ করেই আরেকটা ক্লাস আছে, আরেকটা ক্লাসের পরে আপনাদের যে বিষয়টা শেখাবো যে আপনারা এখন কিভাবে কিভাবে নিজেকে সোশ্যাল মিডিয়াকে তুলে ধরবেন এবং কিভাবে আপনি কাজ পেতে পারেন, এগুলো নিয়ে আমরা তার পরবর্তী ক্লাসটা আলোচনা করব। সেই আলোচনায় আমি সকল কিছু বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এবার আপনি টুইটার মার্কেটিংয়ে আসলে দুই ধরনের আমরা কাজ পেয়ে থাকি। টুইটার মার্কেটিংয়ে আমরা সাধারণত দুই ধরনের কাজ পাই। একটা হলো কি, হাউ টু ম্যানেজ এ টুইটার অ্যাকাউন্ট, অর্থাৎ ম্যানেজারিং, অর্থাৎ টুইটার অ্যাকাউন্টের মার্কেটিংটা কি। মার্কেটিংটা মূলত আপনার আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট ভিত্তিক আপনাকে কাজটা করতে হবে। তো অর্থাৎ আপনি কোনো ধরেন পাঞ্জাবি হাউসের কাজ পেয়েছেন, আপনার সাথে কন্ট্যাক্ট হবে যে তুমি প্রতিদিন 2টা 3টা 5টা 7টা পর্যন্ত ইয়া দিতে হবে, পোস্ট দিয়ে দিতে হবে। আর এই ম্যানেজারি বা ম্যানেজ যেটাকে বোঝায়, এখানে কেউ যদি আপনাকে মেসেজ দেয় অথবা কোনো নোটিফিকেশন আসলো সেই মেসেজগুলোর উত্তর দেওয়া। অর্থাৎ আপনি যখন এখানে বলা হচ্ছে যে ম্যানেজে টুইটার অ্যাকাউন্ট, এই টুইটার অ্যাকাউন্টে আপনি কি কি কাজ করবেন, সেই কাজের মধ্যে মেইন কাজটা হলো আপনার পোস্ট দেওয়া আর আপনার অ্যাকাউন্টটা ম্যানেজ করা। কেউ যদি কখনোই কোনো মেসেজ দেয় বা বিজনেস পারপাসে যেহেতু আপনি করছেন, অনেক ক্লায়েন্ট অনেক কাস্টমার এই টুইটারের মাধ্যমে আপনার প্রোডাক্টটা কিনবে, তাহলে তারা মেসেজ করবে, সেই মেসেজগুলোর উত্তর দিতে হবে। এরকম প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই আপনি এইভাবে মানে ম্যানেজারি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। তো এবার এবং আরেকটা দুই ধরনের কাজের মধ্যে একটা হলো ম্যানেজারি, যেটাকে বলা হচ্ছে যে হাউ টু ম্যানেজ আ টুইটার অ্যাকাউন্ট, অর্থাৎ টুইটার অ্যাকাউন্টে আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা। আরেকটা হলো মানে ফলোয়ার গ্রোথ, অর্থাৎ ফলোয়ার তৈরি করা। এখানে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এ যেটা শিখেছি, এখানে কিন্তু এসইও নাই। আপনার এই মার্কেটিং করতে গেলে, পোস্ট করতে গেলে আপনাকে হ্যাশট্যাগের মাধ্যমে, যেমন এই বিজনেসটা আপনার মানে আপনার পোস্টটাকে আপনি ইয়া করবেন, গ্রো করবেন, মানে প্রফেশনালি আপনি পোস্ট করবেন। ঠিক তেমনি আপনি যখন এখানে ফলোয়ার বৃদ্ধি করা একটা মেইন কাজ।
অর্থাৎ টুইটারে আপনি এই দুইটা কাজই পাবেন। একটা হলো ম্যানেজারি, যেটা ম্যানেজ অ্যান অ্যাকাউন্ট, একটা ম্যানেজ অ্যাকাউন্ট আপনি কিভাবে ম্যানেজ করবেন সেটা। আর একটা হলো যে আপনি টুইটারের কিভাবে ফলোয়ার বৃদ্ধি করা যায়, অর্থাৎ অর্গানিক্যালি ফলোয়ার আপনাকে বৃদ্ধি করে দিতে হবে। এই দুই ধরনের কাজ আপনি পাবেন। তো আজকে আমরা দেখব যে আপনি কিভাবে একটা পোস্ট তৈরি করবেন, এবং এই পোস্টটা আপনাকে অবশ্যই প্রফেশনালি হতে হবে। যে কোনো মানের পোস্ট হলে আপনার কিন্তু হবে না। আপনাকে এখানে কি করতে হবে, একটা প্রফেশনালি দিতে হবে, মানে পোস্ট তৈরি করতে হবে। আর সেই পোস্টটা আপনি কিভাবে তৈরি করবেন, আপনি এই হোমে যাবেন, ডাইরেক্ট হোমে যাবেন। হোমে গিয়ে এই যে এখানে দেখেন হোয়াটস হ্যাপেনিং, হোয়াটস হ্যাপেনিং, অথবা এই যে এখানে দেখেন এই যে পোস্ট, এই জায়গা। তো এর আগে আমরা একটা কি পোস্ট করব, একটা প্রোডাক্টকে ডিজাইন করে নিয়ে আসি। ধরেন আমার ইয়া আমার ক্লায়েন্ট আমাকে একটা প্রোডাক্ট দিয়েছে, যে প্রোডাক্টের উপর আমাকে কাজ করতে হবে। ধরেন আমার প্রোডাক্টটা এটা, এই প্রোডাক্টটা আমাকে দিয়েছে, তাহলে এইটাকে আমি কি করব, আহ, এটাকে পোস্ট তৈরি করব, টুইটার পোস্ট, পোস্ট তৈরি করব। এর জন্য আপনাকে তো করতে হবে, মানে আহ, এই প্রোডাক্টটাকে ডিজাইন করতে হবে, এবং প্রফেশনালি আপনাকে ডিজাইন করতে হবে। তাহলে এইটাকে আমি আগে ডাউনলোড করে নেই, এই সেভ ইমেজ অ্যাজ দিয়ে আমি একটা নাম দিলাম, ধরেন যে কসমেটিক নাম রাখলাম। কসমেটিক দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম। এবার আমি যাব কোথায়, এবার আমি যাব ক্যানভাতে। আমি ক্যানভাতে গিয়ে লিখবো হলো, সরি ক্যানভা তো আমার করাই আছে, এখানে লিখবো হলো টুইটার পোস্ট, টুইটার পোস্ট, টুইটার, টুইটার পোস্ট। এই টুইটার পোস্টে দিয়ে এখানে আপনি দেখবেন প্রচুর পরিমাণের আপনার পোস্ট দেওয়ার মতো টেমপ্লেট আপনাকে দেওয়া হবে। আপনি এখান থেকে আপনার আহ, মানে পছন্দ মতো, যেটা আপনার এই পোস্টের সাথে যায়, এমন একটা পোস্ট, এমন একটা টেমপ্লেট আপনি এখান থেকে নিবেন। তো আমরা অনেকগুলো দেখলাম। ধরুন আমি এটা নিই, এটা নিয়ে আমি কাস্টমাইজ করব। এই এই লেখাগুলো আমি ডিলিট করে দিই। এটাও আমি ডিলিট করে দিই। এবার আমি আমার এই জায়গা প্রোডাক্টটা নিয়ে আসবো। এর জন্য আমাকে কি করতে হবে, আপলোডে যেতে হবে, আমাকে আপলোডে যেতে হবে। এই আপলোডে যাচ্ছি, আপলোডে গিয়ে আমার কম্পিউটারে যাব, গিয়ে আমার ওটা কোথায় আছে, ডাউনলোডে আছে, আমি যেটা ডাউনলোড করেছি। এই যে দেখেন কসমেটিক, এইটাকে আমি আপলোড করে নিলাম। এই যে এখানে চলে আসছে। এবার এই প্রোডাক্টটাকে নিয়ে আমি এর উপরে রেখে দিই। এই যে এখানে নিচে যে লেখা আছে, লেখাগুলো আমি করে দেবো। এটাকে একটু টাইনা টুইনা বড় করব। দিলাম, এখান থেকে আমি লেখার জন্য এখানে আমি আহ রিমুভ করে দিব।
হয়ে গেল। এটা আর একটু নিচে, মানে আমি একটা এর উপর রাখলাম, রেখে এখানে আপনি ধরেন এই পাশে নাম দিলেন, যদি কোনো অফার থাকে তাহলে এই পাশে দিলেন। আবার যদি দেখেন যে এই কালারটাই আপনি দিতে চান, তাহলে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন। আ, আ, আপনি কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এটার সাথে এই কালারটা সেট খাবে, অর্থাৎ এটা আপনার পছন্দ মতো, অর্থাৎ যা যেটা দেখতে সুন্দর দেখা যাবে সেটা। এখন ধরেন আমি এখান থেকে নামটা নিয়ে আসব। আহ এটার নামটা কি, মানে মেইন ইয়াটা কি, সেই নামটা আমি এখানে দিয়ে দিব। এই যে এটা ধরেন একটা নাইট ক্রিম ফর ফেস অ্যান্ড নেক, এইটুকু আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, মানে মেইন ইয়াটা দিব, দিয়ে আমি এইখানে আমি নাম দেওয়ার জন্য আসলো। এটা একটু উপরের দিকে দিলাম, এটা দিয়ে দিলেন। এবং প্রত্যেকটা কোম্পানির লোগো থাকবে, আপনি সেই লোগোটা এই জায়গায় সেট করবেন, এই যে এই ডান পাশে। আর এখানে যদি কোনো অফার থাকে, সেই অফারের বিষয়টা দিয়ে দিবেন। যেমন আপনি অফার যদি দিতে চান, সেটাও আপনি দিতে পারবেন। আপনি এই এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে গিয়ে আপনি এখানে লেখেন হলো ও অফার। অফার, দেখেন এই যে এখান থেকে অনেক টেমপ্লেট আপনি পেয়ে যাবেন, স্পেশাল অফার, বা আপনি যদি আরো দেখতে চান তাহলে সি ওয়ালে যান, গিয়ে এখান থেকে মনে করেন আপনি এই যে এইটা ধরে নেবেন, এটা নিয়ে এসে এখানে রাখেন। এইটা রাখে এখানে আপনি ধরেন ইয়া দেবেন, ধরেন 20% বা 15% ইয়া অফ। তাহলে আপনি এখান থেকে এইটা এই টেক্সটে আসবেন, টেক্সটে আসা ছাড়াও এটা নিতে পারবেন আপনি। আহ, আমি একেবারে এই যে এইটা নিয়ে যাব। হুম হুম, এখানে নাই এটা। দিচ্ছে না, অর্থাৎ এই মুহূর্তে দিচ্ছে না আর কি আমাকে টেক্সটটা। আপনি এখান থেকে একটা টেক্সট নিয়ে এখানে আপনি ধরেন 20% বা 14% এইভাবে আপনি কিছু লিখে দিতে পারবেন। এখানে অনেক সময় আপনি এই ইয়াটা এখান থেকেও দিতে পারবেন, এখানেও থাকে, আপনি একটু খুঁজবেন আর কি। খুঁজে, যেহেতু আমাদের এটা লাইভ ক্লাস, এটা হচ্ছে না, আহ তাই এখানে আমি এটা তুলে দিলাম। তো এইভাবে আপনি একটা সুন্দর করে ডিজাইন করে নেবেন, করে আপনি এটাকে ডাউনলোড করবেন। এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি আমার পোস্টে
এবার আমি পোস্টে যাব। তাহলে এখানে আপনি এই জায়গা থেকেও করতে পারবেন, অথবা আপনি এই যে এখান থেকে এই যে এখানে ক্লিক করলে এই যে দেখেন আপনার পোস্টের একটা ইয়ে আসলো। এখানে হর্স আর হ্যাপেনিং এই জায়গাটা আপনি কি দেবেন? এই জায়গাটা আপনি প্রোডাক্টের নাম দেবেন। এই যে আমি প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। আর এখানে আপনাদেরকে আগেই বলেছি যে এখানে কিন্তু এসিওর কোনো সিস্টেম নেই। আপনাকে কি দিতে হবে? তিনটা, আহ, তিনটা চারটা সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ গুলো দেওয়ার সময় আপনাকে একটু খেয়াল করতে হবে যে কোন ধরনের হ্যাশট্যাগ দেবেন। আপনি ট্রেন্ডি হ্যাশট্যাগ দিতে পারেন। এই যে যেমন দেখেন, এই যে জয়েন নাও, ট্রেন্ডিং ইন বাংলাদেশ, এটা বাংলাদেশে এখন ট্রেন্ডি ইয়া, এটা আপনি প্রাসঙ্গিকটা দিতে পারেন। এবং এখানে আগে আপনি দেন, এইভাবে দেন যে কসমেটিক, কসমেটিক। আর একটা দেন, আহ, তিনটা চারটা সর্বোচ্চ পাঁচটা দেবেন। এখানে আপনি দেওয়ার জন্য কি দিবেন? উম, ধরেন আপনি ওই যে হ্যাশট্যাগ টুইটার, হ্যাশট্যাগ জেনারেটর ফর টুইটার, ওখানে যাবেন। তা আমি এখান থেকে দিচ্ছি যে ধরুন বিউটি এর সাথে মিলে বিউটি, এই যে বিউটি গার্ল, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে আর একটা দিই যে এখান থেকে যে জয়েন নাও, এটা আপনারা জানেন যে এটা কি, এটা হলো পপুলার হ্যাশট্যাগ। কেউ যদি কেউ যদি আপনার ইয়ার দিয়ে সার্চ দেয়, মানে এই যে আপনি জয়নাসটার সাথে ফেভার করছে, এটা দিয়ে দেন। এইভাবে আপনি এখানে পাঁচটা দেবেন। দেওয়ার পরে আপনি এখানে এই যে মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার প্রোডাক্টটা এখানে আপনি নিয়ে আসতে পারবেন। প্রোডাক্টটা এখানে চলে আসছে। এরপরে দেখেন, আহ, এই জায়গায় আপনি কি করবেন? আহ, যে আপনি যেহেতু প্রোডাক্ট, এটা যেহেতু বিজনেস, আপনি যেহেতু বিজনেস করছেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে এই প্রোডাক্টের বর্ণনাটাও দিয়ে দিতে পারবেন। সেটা কোথায় যাবেন? এই যে দেখেন অ্যাড ডেসক্রিপশন। এই অ্যাড ডেসক্রিপশনে গেলে আপনি প্রোডাক্ট সম্পর্কে 1000 ক্যারেক্টারের, 1000 ক্যারেক্টারের ইয়া দিতে পারবেন। এই যে দেখেন ডেসক্রিপশনের ইয়ে আসলো, আপনি 1000 ক্যারেক্টারে দিতে পারবেন। তাহলে আপনার ওই প্রোডাক্ট সংক্রান্ত এই আপনি নিয়ে আসেন। আপনি ধরেন যে আমার এখান থেকে আমি আহ, এই যে ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিছে দেখেন, আমি এই ডেসক্রিপশনটা আমি দিয়ে দিব। এটা কপি করলাম, কপি করে আমি এই জায়গা ডেসক্রিপশনটা দিয়ে দেব। দেওয়ার পরে অর্থাৎ আমি কি সম্পর্কে দিব? অর্থাৎ আমি আমার প্রোডাক্ট সম্পর্কে দিব। প্রোডাক্ট সম্পর্কে দিয়ে আমি এখানে হলো এই যে আমি সেভ দিয়ে দিব। সেভ দিলে এরপরে দেখেন অলরেডি পোস্ট হয়ে গেছে। ইওর পোস্ট ওয়াজ সেন্ট। আপনি এটা এখান থেকেও দেখতে পারবেন। এখানে এটা গট ইট দিয়ে দিবেন। দিয়ে দিলে দেখেন এই যে পোস্টটা হয়ে গেল। এবং টুইটারে আপনি যখন ধরেন যে কোনো ম্যানেজারের কাজ করবেন, অবশ্যই আপনি আহ, একটা কালারকে একটা ব্র্যান্ড হিসেবে ধরে নেবেন। প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা পোস্টের কালার আপনার এক রাখতে হবে। রাখলে আপনার এটার ইফেক্টিভ কাজ দেবে। এরপরে আপনি এখানে আসলে এই যে দেখেন আপনার পোস্টটা এখানে দেখাচ্ছে। এইভাবে আপনার প্রতিদিন দুইটা তিনটা চারটা পাঁচটা আপনার পোস্ট দেওয়া লাগতে পারে ক্লায়েন্টের কাজে। ক্লায়েন্টের কাজের জন্য আপনি এইভাবে একটা মানে যেটাকে ইয়া বলা হয় যে ম্যানেজ বলা হয়,
ইয়া ম্যানেজ, অর্থাৎ অ্যাকাউন্ট ম্যানেজ। এই ক্ষেত্রে অ্যাকাউন্ট ম্যানেজের কাজটা হলো আপনার পার্মানেন্ট কাজ, রেগুলার, মানে মাসের পর মাস, বছরের পর বছর করতে পারবেন। এখন এই ম্যানেজারের কাজগুলো আপনারা কিভাবে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে পাবেন, এটার জন্য একটা ক্লাস থাকবে ইনশাআল্লাহ। আমাদের আর একটা ক্লাসে আমাদের টুইটার মার্কেটিং শেষ হয়ে যাবে, তারপরে আমরা ওই বিষয় নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।